হাসি নামের সেই মেয়েটি সত্যি অনেক হাসি খুশি ছিল। তার নামের সঙ্গে না তার চেহারার অদ্ভুত একটা মিল ছিল। তাকে দেখে মাঝে মাঝেই নিজেই নিজেকে প্রশ্ন করতাম যে আসলে একটা মানুষ কিভাবে এতটা ভালো হতে পারে, এতটা ভালো মনের মানুষ হতে পারে। আর আমাদের এই নিষ্ঠুর পৃথিবীতে এই মানুষগুলোই না সবচেয়ে বেশি কষ্ট পায় আর ঠকে যায়। সত্যি রে হাসি, তোকে আজও না ভুলে যেতে পারিনি। কোথায় যেন মনের এক কোণায় তুই এখনো রয়ে গেছিস। মাঝে মাঝেই না তোর কথা খুব মনে পড়ে, আর কষ্টে বুকটা কেন জানি না ফেটে যায়। হাসি আমার ক্লাসমেট ছিল। সে আর আমি একসঙ্গে এইচএসসিতে পড়েছি। তার সঙ্গে সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ ছিল এমনটা নয়, কিন্তু মাঝে মাঝেই তার সঙ্গে কলেজে দেখা হতো, গল্প হতো, আমরা একসঙ্গে নোট শেয়ার করে পড়তাম, এটুকুই। তাকে দেখলেই না মনের মধ্যে কেমন জানি একটা প্রশান্তি কাজ করত, কারণ তার চেহারাটাই সেরকম। তার মতো শান্ত এবং ভদ্র মেয়ে আমার এই ছোট্ট জীবনে খুবই কম দেখেছি। সে কিন্তু হিন্দু ধর্মের একটি মেয়ে ছিল, আর আমরা কিন্তু মহিলা কলেজে পড়তাম। সে সুবাদে সেখানে কোনো পুরুষ মানুষ ছিল না, আমরা সবাই মেয়ে, এক ঝাঁক মেয়ে, সবাই মিলে প্রতিদিন অনেক অনেক গল্প হতো। আসলে প্রথম কলেজ লাইফে আমি একসঙ্গে অনেকগুলো বান্ধবী পেয়েছিলাম, আর সবার সঙ্গেই এতটাও ঘনিষ্ঠভাবে চলাফেরা করার সুযোগ হয়নি। ঠিক তেমনি হাসির সঙ্গেও না আমার সম্পর্কটা ততটাও ঘনিষ্ঠ ছিল না। এই মাঝে মাঝে দেখা হলেই আমাদের কথা হতো, গল্প হতো, নোট শেয়ার করা হতো, এটুকুই। আসলে আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমরা প্রতিদিন ক্লাস করতাম, আর সেকেন্ড ইয়ারে ওঠার পর ক্লাসে খুব কম যেতাম। তো সেকেন্ড ইয়ারে ওঠার পর মাঝখানে বেশ কিছুদিন আমি ক্লাসে যাইনি। হঠাৎ করে আমার এক বান্ধবীর ফোন নাম্বার থেকে আমাদের বাসায় কল আসলো। তো আমি কলটা দেখেই রিসিভ করে আমার বান্ধবীর সঙ্গে কথা বলা শুরু করলাম। তো কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমাকে বলল যে জানিস, আজ না খুব বড় একটা ঘটনা ঘটে গেছে। তো আমি তাকে জিজ্ঞাসা করতে লাগলাম যে কি হয়েছে বল। সে বলতেই চাচ্ছিল না, কারণ তার মনটাও ভীষণ খারাপ ছিল। আসলে সেও এই ঘটনাটাতে খুবই আহত হয়েছে, তাই সে কথাটা আমাকে কিছুতেই বলতে পারছিল না। পরে অনেক জোরাজুরি করে সে আমাকে বলেই ফেললো যে জানিস, হাসি না আজ এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। শোনার সঙ্গে সঙ্গেই মাথার উপর মনে হয় যেন আকাশটা ভেঙে পড়ল। নিজেকে কিছুতেই বিশ্বাস করাতে পারছিলাম না যে এই হাসি খুশি মেয়েটা আর আমাদের মাঝে বেঁচে নেই। ফোনের ওই পারে থাকা আমার বান্ধবী আমাকে বলল যে হাসিনাকে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। আসলে তাকে দেখে না কখনো বুঝতেই পারিনি যে তার ভেতরে এত কষ্ট লুকানো ছিল। সে তো কখনো মুখ ফুটে কোনো বান্ধবীর সঙ্গে তার এই কথাগুলো শেয়ারই করেনি। আসলে সে যদি তার মনের কথাগুলো সবার সঙ্গে শেয়ার করত, বা তার কোনো ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে শেয়ার করত, তাহলে অবশ্যই সে তার সমস্যার একটা সমাধান পেত। আসলে কেন সে নিজেকে শেষ করে দিয়েছে প্রথমে সেটা কেউ জানতো না। তারপর যখন তার ময়নাতদন্তের রিপোর্ট আসলো তখন নাকি দেখা গিয়েছে যে সে প্রেগনেন্ট ছিল। আমাদের সমাজের পুরুষ মানুষদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা আপনাদের যদি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করতে এতই সমস্যা, তাহলে কেন তাদেরকে আপনাদের প্রেমের জালে ফাঁসান? তারা তো ইচ্ছে করে আর আপনাদেরকে ভালোবাসতে যায় না। আপনারা অনেক কলাকৌশল অবলম্বন করে তাদেরকে আপনাদের প্রেমের জালে ফাঁসান, তারপর আস্তে আস্তে তাদের জীবনটা নষ্ট করে দেন। আপনারা হয়তোবা এখন বলতে পারেন যে সেই মেয়েটা কেন এই ধরনের খারাপ কাজ করতে গিয়েছিল। এই কথার উত্তরে আমি বলতে চাই যে মেয়েরা কখনোই নিজে থেকে এই ধরনের কাজ করতে পারে না। আপনারা বিভিন্নভাবে ছলে বলে কৌশলে তাদেরকে এই ধরনের কাজ করতে বাধ্য করেন। আসলে সবেমাত্র এসএসসি পার করে এইচএসসিতে পা দেয়া মেয়েটার বয়সটাই বা কতটুকু, তার মাথার বুদ্ধিই বা কতটুকু, তাকে ঠকাতে কী বা আর প্রয়োজন? আসলে তার অপরাধ ছিল সে হিন্দু হয়ে মুসলিম একটা ছেলেকে ভালোবেসেছিল। আসলে সে এতটাই চাপা স্বভাবের এবং চুপচাপ স্বভাবের একটা মেয়ে ছিল যে তার জীবনের এত বড় একটা সমস্যার কথা সে কখনো কারো সঙ্গে শেয়ার করেনি। চুপি চুপি সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। সে যদি কারোর সঙ্গে শেয়ার করতো তাহলে অবশ্যই একটা সমাধান পেত, তাহলে হয়তোবা তাকে আজ এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। তাই ছেলে মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, প্লিজ ভাই, আপনারা এক ধর্মের হয়ে অন্য ধর্মের মেয়ের সঙ্গে প্রেম করার আগে অবশ্যই পরিবারের কাছে অনুমতি নেবেন যে তাকে বিয়ে করতে পারবেন কিনা। আপনাদের কিন্তু কোনো অধিকার নেই একজন মানুষ হয়ে অন্য আরেকজন মানুষের জীবন নষ্ট করার। আর আমাদের সমাজের মেয়েদের উদ্দেশ্যেও একটা কথা বলতে চাই, প্লিজ বোনেরা আমার, কাউকে ভালোবাসার আগে অবশ্যই যাচাই করে দেখবেন। যখন তখন যার তার কথায় গলে যাবেন না।